মনে রাখবেন, চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এদেশের মাটি আমাদের গর্ব। আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। যারা বাংলার করে খাচ্ছেন, বাংলার পরে খাচ্ছেন, আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালে দিয়ে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। দেখলেন তো কি বলছেন। আমি এই ভিডিওটা পরে আবার ডিটেলসে যাব। উনি বলছেন যে এটা কি ঠিক, এবং রাজ্য সরকার কিভাবে চলছে, রাজ্য সরকারের ভূমিকা, তারা কত টাকা ইনভেস্টমেন্ট করছে, তারা কি করছে, সেই সমস্ত কিছু উনি বলছেন আমাদের কাছে ওনাদের জানাতে হবে। সব কি জানানো যায়? সব কিছু কি সরকার কি সব কথা সংবাদ মাধ্যমকে বলতে পারে? এর তো কিছু নিয়ম নীতি রয়েছে। তা সেই কথাই উনি বলেছেন। এবং যে কাজটা রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার করছে, সেই সরকারের উন্নয়ন কিছুই তাদের চোখে পড়ছে না, এটা ঘটনা। এবং আমি বলছি যে এই কিছুদিন আগে আমি দার্জিলিং বেড়াতে গেছিলাম এবং পুরুলিয়াতেও ঘুরে এসেছি। খুব বেশি জায়গা এখনও যাওয়া হয়নি, ঘোরা হয়নি। সাম্প্রতিককালে কয়েকটা জেলাতে আমি গেছি, এবং সত্যি কথা বলতে কি, আমি সেইগুলো নিয়ে আরেকটা ভিডিও আমি করব, আপনাদের সামনে দেখাবো। ফালতু সমালোচনা করার জন্য সমালোচনা করা যেতেই পারে, কিন্তু এগুলো তো ঠিক নয়। রাজ্য সরকারের যেটা ভালো কাজ, সেই কাজগুলোকেও তো তুলে ধরা দরকার। আমাদের সংবাদ মাধ্যমের তো এটাও একটা নিয়ম। শুধু একজনের শুধু সবসময় সমালোচনা করে যাব, একজনের শুধু খুঁত ধরে যাব, সারাক্ষণ তার সব কিছু বাজে বলে যাব, এটা তো চলতে পারে না। পশ্চিমবঙ্গ সরকারের তো অনেক ভালো কাজ করছে। কি খারাপ হচ্ছে, কি হচ্ছে, সেটা তো একটা দিক, সেটা ছেড়ে দিন, সেই জায়গাটা নিয়ে তো সমালোচনা চলছে। তা ঠিক আছে, যারা ভালো কাজ করছে, পশ্চিমবঙ্গ সরকার তো এমন অনেক ভালো কাজ করছে। এই যে আজকে যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে তিনি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন। ভাবতে পারেন, আজকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের 3টি জায়গায় আপনার প্রায় 2 লক্ষ মানুষের কাছে তিনি পরিষেবা প্রদান করেছেন, পরিষেবা পৌঁছে দিয়েছেন, এবং 365টা প্রকল্পের তিনি আজকে উদ্বোধন করেছেন। ভাবা যায়, যার মানে অর্থমূল্য আপনার 250 কোটি 54 লক্ষ 32 হাজার টাকা। ভাবতে পারেন কত টাকা। যারা এই যে বলছে কি করছে, তাদের কাছে তো এইটা একটা বার্তা। উনি তার নিজের মুখ্যমন্ত্রী তিনি নিজে এইটা তার ফেসবুক পেজে তিনি পরিষ্কার বলেছেন। যারা জানতে ইচ্ছা করেন তারা ফেসবুক পেজ দেখতে পারেন, তার পেজে গিয়ে দেখে নিতে পারেন। তিনি পরিষ্কার নিজে লিখেছেন। এবং এই 3টি জায়গাতে যে নতুন প্রকল্পের শিলান্যাস হয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 134টা নতুন প্রকল্পের শিলান্যাস হয়েছে। এবং সেখানে যে শিলান্যাস, যে প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পে যার অর্থমূল্য 189 কোটি 42 লক্ষ 52 হাজার টাকা। ভাবুন, মানে দুটো মিলিয়ে মানে কি সাংঘাতিক, কত বিরাট বিপুল পরিমাণ অর্থ তিনি বিনিয়োগ করছেন, এবং সেখানে বিনিয়োগ মানে কি, খরচ করছেন এই প্রকল্পের পিছনে। এটা তো মানুষের সাথে হচ্ছে। এবং এখানে একাধিক বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রদান থেকে, কৃষক বন্ধু থেকে, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সাইকেল প্রদান, তারপরে চোখের আলো প্রকল্প, তারপরে ধামসা মাদল বাদ্যযন্ত্র প্রদান থেকে শুরু করে একাধিক প্রকল্প আজকে তিনি করেছেন। তাই যে মানুষটা যে ছুটে এই আজকে যে মুখ্যমন্ত্রী একটা ভালো কথা বলেছেন, যে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, সত্যি তাই। এবং আগে যে সরকার ছিল, সেই সরকার কি করেছিল? উত্তরবঙ্গকে তো পুরো অন্ধ করে রেখে দিয়েছিল। উত্তরবঙ্গে কি করেছিল তারা? আজকে এই বর্তমান সরকার, এই রাজ্যের পশ্চিমবঙ্গের এখন বর্তমান যে সরকার চলছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এখানে তো কাজ হচ্ছে। যারা বিশ্বাস করছেন না, তারা যান, উত্তরবঙ্গে যান, জলপাইগুড়ি জেলায় যান, কালিম্পংয়ে যান, দার্জিলিংয়ে যান, এবং সেখানে গেলে দেখবেন কি সুন্দর রাস্তা। সেখানে যে রাস্তাগুলো দিয়ে যাওয়া হবে, দার্জিলিংয়ে যাওয়ার পথে কত সুন্দর রাস্তা।
আপনারা যারা সিকিমে যাবেন, তারা সিকিমে প্রচুর মানুষ যাচ্ছে। আপনারা দার্জিলিংয়ে যান না, সিকিমের রাস্তা দেখুন আর আমাদের রাস্তা দেখুন, দুটো রাস্তার ফারাক কতটা। ভাঙা চোরা, আমি গেছি পেলিংয়ে, ভয়ানক রাস্তা। রাস্তা বলে কিছু নেই সেখানে। এগুলো তো বলতে হবে, আমার বাংলার কথা আমাকে বলতে হবে। এবং যখন বাংলার কথা বলবো, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো, তখন সে হয়ে যাবে খারাপ, আর তোমরা যার কথা বলবে তারা হয়ে যাবে ভালো। হ্যাঁ, এ কী ধরনের সাংবাদিকতা চলছে? ঘা 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 করে চিৎকার করলাম, হয়ে গেল, সমস্ত চিৎকার করে বাজিমাত করে দিলাম। চিৎকার করলেই হয়ে গেল? তোমরা প্রমাণ করো, সেই জায়গাগুলো দেখাও। তোমরা ভালো জিনিস দেখাতে পারো না। আজকে মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন, বাংলার মানুষ এইগুলো মেনে নেবে না, বাংলার মানুষ এই অপমান মেনে নেবে না। বাংলায় যে উন্নয়ন হচ্ছে সেগুলো বাংলার মানুষ দেখছে, তোমরা সেগুলো দেখো না। না দেখে উল্টো পাল্টা বলে যাচ্ছ। মুখ্যমন্ত্রী রাগ হওয়াটা স্বাভাবিক। আজকে এই এত কাজ তিনি করছেন, এই জায়গা যেগুলো, সেগুলো তো তুলে ধরতে হবে। সংবাদ মাধ্যমের কাজ কি শুধু সরকারের সমালোচনা করো? শুধু সমালোচনাই করে যাবে? আজকে পশ্চিমবঙ্গে সরকার যে কাজগুলো করছে, এগুলো যে তাদের ভালো কাজগুলো, সেগুলো তুলে ধরাটা সংবাদ মাধ্যমের কাজ নয়? আজকে মুখ্যমন্ত্রী এই কথা কেন বলছে? নেগেটিভিটি। সংবাদ মাধ্যম তাদের টিআরপি বাড়ানোর জন্য এইগুলো করছে। শুধু টিআরপি বাড়ানোর জন্য করলে হবে? যে ভালো কাজগুলো করছে সেইগুলো তোমরা তুলে ধরো, সেইগুলো তো দেখাচ্ছ না। আজকে এই যে ৩৬৫টা প্রকল্পের আজকে ২৫০ কোটির উপরে যে টাকা খরচ করেছে, এই কথাটা কটা চ্যানেল দেখাচ্ছে, কটা সংবাদ মাধ্যম ফলো করে প্রচার করছে? তিনি উত্তরবঙ্গকে তুলে ধরার চেষ্টা করছেন, উত্তরবঙ্গের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। এই যে গতকাল দেখালাম, জল্পের শিব মন্দিরে স্কাই ওয়াক করেছেন, তিনি আরও কিছু প্রকল্প করছেন। আজকেও তিনি আবার বলেছেন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তিনি করবেন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের মানুষের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে, এবং তার ফল গোটা বাংলার মানুষ পাবে। এর জন্য বহু মানুষের কর্মসংস্থান হবে, তাদের কিছু আয় হবে। মুখ্যমন্ত্রীর সমালোচনা যারা করছে করুক, কিন্তু তার যে ভালো কাজ, সেই জায়গাটা তো তুলে ধরা দরকার। তিনি যে ভালো কাজগুলো করছেন, আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে ভালো যে উদ্যোগগুলো, সেগুলো তুলে ধরাটাও তো আমাদের দরকার সংবাদ মাধ্যমে। আমরা সেই জায়গাগুলোকে ধরার চেষ্টা করছি। শুধু সমালোচনা, নেগেটিভ সংবাদ পরিবেশন করা আমাদের কাজ নয়। অন্তত আমরা সেই কাজ করতে পারবো না। আপনারা লক্ষ্য করেছেন, আমরা কখনো নেগেটিভ সংবাদ আমরা পরিবেশন করছি না, যে কোনো দিকেরই হোক। আমরা ভালো দিকগুলো তুলে ধরব। যখনই কিছু ফাঁকফোকর হবে, তখনই কিছু চ্যানেল, কিছু সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে তারা সেই জায়গাটাকে নিয়ে ক্রিটিসাইজ করা শুরু করে দেবে। তাতে কি হবে? তাতে টিআরপি বাড়বে, তাতে ভিউয়ার্স বাড়বে। এইগুলো ঠিক নয়। আজকে বাংলার খাবে, বাংলার পড়বে, আর বাংলাকেই নিন্দা করবে, এ তো চলতে পারে না। আমার নিজের বাংলাকে আমি কেন ছোট করে দেখাবো? মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন, বেশ করেছেন তিনি, যেটা ভালো করেছেন মুখ্যমন্ত্রী। এই একমত আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে। অনেক ক্ষেত্রে আমার মতানৈক্য হতেই পারে, কিন্তু যে বাংলার অপমান, এগুলো তো সহ্য করা যায় না। মুখ্যমন্ত্রী বলছেন এগুলোকে কেন করবে? আজকে বাংলায় থেকে বাংলাকে ছোট করে দেখানো, এগুলো কী ধরনের সাংবাদিকতা? তিনি কতটা রেগে গেছেন, তিনি কতটা হার্ট হয়েছেন, তার কতটা কষ্ট লেগেছে, তার এই জায়গাটা থেকে তিনি একজন মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে কতগুলো কথা তিনি বলেছেন। শোনাবো আপনাদের, শুনুন আপনারা কি বলছেন তিনি। আজকে যে প্রোগ্রামগুলো উদ্বোধন হয়েছে, কিছুটা তো আপনাদের বলতেই হয়। আসলে অনেক সময় অনেকে না জেনে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসেন। কালকে 3.5 ঘন্টার ওপর সঞ্জয় টিবরিওয়ালার এখানে আছে, আমার সিএসরা সকলেই আছেন, আমরা মিটিং করলাম।
বলছে কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না, কেন বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে? যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কে কি বিজনেস করবে, কিভাবে করবেন, কোন খাতে করবেন, এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জানেন কি শুধু দেউচা পাতমিতে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে? উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে, আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে কত টাকা লাগবে। মানে আমি নেগেটিভিটি যারা করেন, কাগজে টিআর পিরিয়ড বাড়বার জন্য একাংশ, তাদের ক্ষেত্রে বলছি। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই, আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন, কত ব্লক, কত মানুষের কত, আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে। মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এর টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এদেশের মাটি আমাদের গর্ব। আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। যারা বাংলার করে খাচ্ছেন, বাংলার পরে খাচ্ছেন, আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান। টাকাটা বের করে নেবেন। সংবাদ প্রভাকর টাইমস রাজ্যে উন্নয়নমূলক কাজকে তুলে ধরবে এবং আগামী দিনে আমাদের রাজ্যে যে ধরনের ভালো কাজগুলো হচ্ছে আমরা সেই কাজগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তাতে শত সমালোচনা হলেও আমরা সেইগুলোতে আমরা থামবো না, আমরা সেই জায়গাটাকে পরিষ্কার করব। পশ্চিমবঙ্গ আমার বাংলা, আমার বাংলারকে দেশের মধ্যে সেরা করা, দেশের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদেরও একটা ভূমিকা থাকে। আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গ সরকার যেভাবে উন্নয়নের কাজগুলো করছে সেই উন্নয়নের কাজগুলোকে তুলে ধরা। মূলত আমরা পর্যটনের বিষয়গুলোকে আমরা বেশি করে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু উন্নয়নের কাজ যেগুলো হচ্ছে সেই ব্যাপারগুলোকেও আমরা তুলে ধরব। এগিয়ে চলেছে বাংলা, আমার বাংলা এগিয়ে চলেছে। যে যাই বলুক, বাংলা এগিয়ে চলেছে, বাংলা আরও এগোবে, বাংলার উন্নয়নে আমরা তাদের পাশে রয়েছি। সংবাদ প্রভাকর টাইমসের যারা সাবস্ক্রাইবার তারা তো দেখছেনই, তাদেরকে স্বাগত জানাই। আর যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন। আমরা শুধু এই আলোচনামূলক অনুষ্ঠান নয়, আরও কিছু ভিডিও, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন দিক আমরা তুলে ধরার চেষ্টা করব, সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব, আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করব এই উন্নয়নমূলক কাজে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে সুন্দর সুন্দর রাস্তাঘাট তৈরি হয়েছে, যে সুন্দর দিকগুলো রয়েছে, সেইগুলো নিয়েও ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার। আমরা সেই দিকগুলো খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। সেই ভিডিও সঙ্গে থাকুন, দেখতে থাকুন সংবাদ প্রভাকর টাইমস।